কোরিয়ান ফুড কিন্তু আমাদের ইয়াং জেনারেশনদের জন্য কিন্তু খুবই একটা প্রিয় ক্রুজিন হয়ে দাঁড়িয়েছে। তো আজকে কিন্তু কোরিয়ান ক্রুজিন আমরা বাড়িতেই এনে নেব, তাও খুবই সহজে। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা কোরিয়ান রেসিপি নিয়ে এসেছি, যেটা আমাদের সকলেরই প্রিয় বলতে পারো। আর এই রেসিপিটার নাম হচ্ছে কোরিয়ান মিট বলস। হ্যাঁ, এবার কিন্তু তোমাদেরকে সে এমনি টাইপের কিছু খাবারের ক্রেভিংস হলে রেস্টুরেন্টে ছুটতে হবে না। তো বাড়িতেই কিন্তু তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে এই কোরিয়ান মিট বলস। তো দেখা যাক এটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল তো আমরা নিয়ে নিয়েছি চিকেন ব্রেস্টগুলো কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে চিকেন ব্রেস্টগুলোকে দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা কিন্তু বোনলেস পিস নিচ্ছি, ওজন্য আমরা চিকেন ব্রেস্ট সিলেক্ট করেছি। তারপর আমরা এর মধ্যে দিয়ে নিলাম হচ্ছে রসুন, আর দিয়ে নিলাম হচ্ছে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা। তারপর ওটার একটা আমরা পেস্ট বানিয়ে নেব, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনি, একেবারে যেমন মিহি একটা পেস্ট হয় অমনি। এবার আমরা এই মিক্সচারটাকে কিন্তু একটা আলাদা বাটি বা যে কোনো প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপর এর মধ্যে আমরা দিয়ে নেব হচ্ছে ব্রেড ক্রাম্বসটা আমরা দিচ্ছি বিকজ এইটা কিন্তু আমাদের বাইন্ডিং এর জন্য সাহায্য করে, যে আমরা যে মিট বলসটাকে বানাবো ওটা যেন ছড়িয়ে না যায়। তো এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু ওটারই হেল্প করে। আর এখন আমাদের ইয়াং জেনারেশন বলো কি মিড এজের বলো, এমনি টাইপের কোরিয়ান ক্রুজিন কিন্তু খুবই তাদের প্রিয় হয়ে দাঁড়িয়েছে। সব সময় আমরা দেখেছি যে কলকাতার যে কোনো রেস্টুরেন্টে, যেগুলো জাপানিজ বা কোরিয়ান রেস্টুরেন্ট হয়, সেগুলোতে কিন্তু ভালোই ভিড় হয়। আর সেটা তোমাদের মেলা হোক কি যে কোনো খাদ্য মেলা হোক, আজকাল কিন্তু কোরিয়ান ফুডটা একটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আর দেখো, এটা ভালো করে মাখা হয়ে গেছে। তারপর আমরা এর মধ্যে এমনভাবে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে বাটার দিয়েছি, আর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটুখানি আমরা লবণ দিয়েছি, আর এর মধ্যে আমরা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। আর আমারও জানো তো কোরিয়ান ফুড খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি তোমাদের জন্য মিট বলস রেসিপিটা বাড়িতে কিভাবে বানায় সেটা তো এনেছি, আরও অনেক অনেক কিন্তু সারপ্রাইজ রেসিপি, এমন কোরিয়ান ক্রুজিন বলো কি জাপানিজ ক্রুজিন তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। তো ওর জন্য কিন্তু তোমরা স্টে টিউনড, অ্যান্ড হ্যাঁ, অনেক সারপ্রাইজেস তোমাদের জন্য আসতে চলেছে। আর দেখো, আমাদের কিন্তু এই মাংসের মিটের যে ডোটা বানিয়েছি ওটার মধ্যে কিন্তু আমরা প্রথমে লঙ্কার গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তো আমরা তারপর আবার অ্যাড করেছি। জেনারেলি কোরিয়ান ফুড একটুখানি কিন্তু স্পাইসি হয়, ওজন্য আমাদের এই ফুডটা কিন্তু স্পাইসি বানাতে হবে। আর যাদের স্পাইসেস টলারেন্স একটুখানি কম, তারা কিন্তু তোমরা এই লাস্টে যে লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম না, ওটা তোমরা অ্যাভয়েড করতে পারো। বাট আমার মতো যারা স্পাইসি খেতে একেবারে পছন্দ করো, তো হ্যাঁ, এই লঙ্কার গুঁড়োটা কিন্তু মাস্ট। আমাদের এই মাংসের ডোটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমরা বল শেপে প্রপারলি বানিয়ে নেব, বেশ অনেক কটা। আর বন্ধুরা, বলছি তোমাদের যদি এমন টাইপের দারুণ দারুণ রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি বাড়িতে সহজে কিভাবে বানাতে চাও, আর মায়ের হাতে রান্নার রেসিপি তোমরা যদি পেতে চাও, তো ওর জন্য কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, আর বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। আরে তাহলেই তো এমন টাইপের দারুণ দারুণ রেসিপিগুলো তোমাদের নোটিফিকেশনে এসে যাবে। আর দেখো তো, আমাদের মিট বলসগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম জলটাকে আমরা কিন্তু একটুখানি গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে কিন্তু মিট বলসগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আর আমরা কিভাবে বুঝতে পারবো যে এই মিট বলসগুলো রেডি হয়ে গেছে?
জেনারেলি যখন আমরা জলে এই মিটবলসগুলো দেবো এগুলো কিন্তু এমনভাবে ডুবে থাকবে, বাট যখন আমাদের এই মিটবলসগুলো ওপরে ভেসে উঠবে তখন আমরা ভেবে নেবো যে ইয়েস আমাদের মিটবলসগুলো রেডি। ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে অমনিভাবেই। আর এটার একটু কালার চেঞ্জও হয়ে গেছে, তো একটুখানি লাইট দেখতেই পাচ্ছ যে কালারটা হয়ে গেছে। আর হ্যাঁ, আমরা এটা কিন্তু একটা আলাদা প্লেটের মধ্যে বা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু এই যে জলটা ওটা কিন্তু ফেলে দেব না, ওটা কিন্তু চিকেন স্টক হিসাবে আমরা অন্য কোনো রান্নাতে ব্যবহার করতেই পারি। তো তোমরাও কিন্তু এই জলটা কিন্তু রেখে দিতে পারো। তারপর আমরা কড়াইয়ের মধ্যে কিন্তু একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছিলাম আর এটাকে আমরা গরম করতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে সসের পালা। তো বাটির মধ্যে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে টমেটো কেচাপ, ওর মধ্যে নিয়ে নিয়েছিলাম চিলি সস, তারপর ওর মধ্যে আমরা নিয়েছি সয়া সস, আর যেটার জন্য কোরিয়ান ফুডের যে কোনো জিনিস ইটস ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই গোচুজাং সস। এটা তোমরা যে কোনো অনলাইনে বলো বা একটুখানি বড় দোকান হলেই পেয়ে যাবে। তো এইটা কিন্তু কোরিয়ান ফুডের জন্য মাস্ট একটা সস বলতেই পারো। তো এইটা কিন্তু তোমাদের লাগবে, তো তোমরা কিন্তু এটা বানানোর আগে একটুখানি কিনে নিও। তো আমরা বেসিক্যালি ওই 1.5 চামচের মতো গোচুজাং সস দিয়েছি এর মধ্যে। তারপর এর মধ্যে একটুখানি আমরা লবণ দিয়েছি আর এটাকে আমরা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার কিন্তু আমাদের যে কড়াইয়ের তেলটা ওটা গরম হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু আমরা মিটবলসগুলোকে দিয়ে নিচ্ছি, তারপর এই মিটবলসগুলোকে কিন্তু আমরা ভেজে নেব। হ্যাঁ, এইটাকে কিন্তু আমরা খুব করে বেশি ওই নাড়াবো ছাড়াবো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। তো হালকাভাবে আমরা নাড়িয়ে ছাড়িয়ে এটাকে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। মিটবলসগুলো কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। তারপর ওই সসটাকে কিন্তু যেটা আমরা বানিয়ে রেখেছিলাম বাটিতে ওটা কিন্তু আমরা দিয়ে দেব। তারপর এটাকে আমাদেরকে ভালো করে টস করে নিতে হবে। আর এইটার মধ্যে তারপর আমরা দিলাম হচ্ছে স্প্রিং অনিয়ন, ওগুলোকে আমরা ভালো করে কেটে রেখেছিলাম আগে এমন ছোট ছোট করে। তারপর আবার একটুখানি আমরা টস করে নিলাম। তারপর লাস্টে আমরা দিয়ে দিয়েছিলাম এর ওপরে তেল, যেটাকে ওরা সেসেমি সিডস বলেই থাকে। অ্যান্ড হিয়ার ইউ গো, আমাদের এই রেস্টুরেন্ট স্টাইল কোরিয়ান মিটবলস বাড়িতেই এত সহজে বানানো হয়ে গেল। So if you like this recipe then please do like and subscribe my channel and press the bell icon for more such amazing recipes. আরো কিন্তু দারুণ রেস্টুরেন্ট স্টাইল রেসিপিস তোমাদের জন্য আসতে চলেছে, তাও আবার নাকি শর্টকাট ভার্সনে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে প্লিজ ফলো করে রেখো আর বেল আইকনটা কিন্তু মাস্ট ওটা কিন্তু প্রেস করে রেখো, তাহলে এমন টাইপের রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা বাড়িতে এটা বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারে ভুলবে না যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। অ্যান্ড বাই এভরিওয়ান, হ্যাভ আ গুড ডে।